নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি শুরু করতে চলেছি। তো এটা কিন্তু খুবই এনার্জি একটা ড্রিঙ্ক বলা চলে। সজনে ডাঁটা মানে স্যুপ। বসন্তকালে সজনে ডাঁটা আমরা বিভিন্ন রকম রেসিপি করে খাই। তো বাচ্চারা সবসময় সজনে ডাঁটা চেবাতে পারে না বা সজনে ডাঁটা ওদের খাওয়া হয় না। তাই জন্য বাচ্চাদের জন্য বা বড়রাও কিন্তু এটা খুব ভালোভাবে খেতে পারবে আর ভীষণ এনার্জি পাবে। এই রেসিপিটি তৈরি করে নিতে অবশ্যই আপনারা পারবেন। তো রেসিপি তৈরি করার জন্য আমি এখানে সজনে ডাঁটা নিয়েছি, আর সজনে ডাঁটাগুলোকে কিন্তু বেশ পরিষ্কার করে কেটে নেব। আর সজনে ডাঁটাগুলো যদি ছোট হয়, কচি কচি হয়, তাহলে কিন্তু এর খোসা ছাড়ানোর কোনো দরকার নেই। আর আমি সজনে ডাঁটার সঙ্গে নিয়ে নেব গাজর আর পেঁয়াজের 1/4 ভাগ আর টমেটো নিয়েছি। এবার সব কটা নিয়ে গ্যাসের মধ্যে প্রেসার কুকারের মধ্যে আমি একসঙ্গে দিয়ে আদা কুচি আর 1 কোয়া রসুন দিয়ে আমি এটাকে সিটি দিয়ে নেব। খুব বেশি সিটি না, আমি একটা সিটি দিয়েই নিয়েছি। আর তারপরে এই যে আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন সিদ্ধ হয়েছে। আর একটা সিটিতেই কিন্তু যথেষ্ট, এটা পুরো সিদ্ধ হয়ে গেছে। বাচ্চারা কিন্তু কোনো রকম সবজি খেতে চায় না, বেশিরভাগ বাচ্চারা আমাদের সবজিও খেতে চায় না, আর ডাঁটা তো চেবাতেই পারে না বাচ্চারা। তো এরকমভাবে যদি আপনারা দেন তাহলে তারা কিন্তু সঠিক পুষ্টি পাবে। আমি সবগুলো একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিলাম। আর যে জুসটা বেরিয়েছে, মানে সিদ্ধ করা জলটা যেটা বেরিয়েছে, সেটাকে আমি স্যুপের কাজে ব্যবহার করব। তো পুরো আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সব কটা গোটা গোটা আছে, একটা সিটি দিয়েছে। আমি এগুলো আপনারা ম্যাশারের সাহায্যে ম্যাশ করতে পারেন, ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করতে পারেন। আমি এখানে সবথেকে ভালো মিক্সিতে দিয়ে দিয়েছিলাম, কোনো হাত দিয়ে বা ব্লেন্ডারে ব্লেন্ড করিনি। আর যে জলটা বেঁচেছিল সবজি সিদ্ধ, সেটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এখানে আমি ব্লেন্ড করে নেব সমস্ত সবজি আর ডাঁটাকেও, তাহলে হাত দিয়ে ম্যাশ করার আর প্রয়োজন হয় না। তো স্ট্রেনারে আমি স্ট্রেনারে ছেঁকে নেব এই যে সব সবজি আর ডাঁটা, যেটা আমি ব্লেন্ড করে নিলাম। আর স্ট্রেনারে ছেঁকে নেব। আর যে জলটা এক্সট্রা ছিল সেটাকেও আমি মিক্সিটা ভালোভাবে ধুয়ে আমি দিয়ে দেব। দিয়ে কিন্তু একটা চামচের সাহায্যে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। আর নিলে কিন্তু ডাঁটার যেটা ছেবড়া, যেটা বাদ যাবে ছিবড়ে, সেটাকে কিন্তু আমি ফেলে দেব। তো বাচ্চা, একেবারে বাচ্চা, 6 মাসের বাচ্চা বা 1 বছর, 6 মাসের বাচ্চা, 1 বছর বাচ্চা সবাই খেতে পারবে এই স্যুপটা। আর কিন্তু খুবই একটা হেলদি স্যুপ। আর বসন্ত সিজনে আমার মনে হয় এটা সবার বাড়িতে খাওয়া প্রয়োজন। সবার বাড়িতে কিন্তু সজনে ডাঁটা পাওয়া যায়, আর এই টাইমটাতে সবাই সজনে ডাঁটা আনেন। তা বাচ্চাদের জন্য, আর যদি বড়রাও খেতে চান কিন্তু অবশ্যই কিন্তু এটা বানিয়ে দেখবেন। আমি অল্প পরিমাণ কী দিলাম, চিনি দিলাম, একদম হালকা, আপনারা স্কিপ করলে করতে পারেন। গ্যাসের চুলায় বসিয়ে নিয়েছি আর কড়ার ঢেলে দিয়েছি। একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর আপনার একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দেবেন। আর স্বাদ মতো তো নুন আছেই। দিয়ে কিন্তু এটা গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি হালকা হালকাভাবে নেড়ে নেব। আর স্যুপটা কিন্তু দেখতে থেকে কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। আর যে সজনে ডাঁটার সেন্টটা আছে সেটা কিন্তু খুব ভালো লাগে। বাচ্চারা পুরো তৃপ্তি করে খেয়ে নেবে, বুঝতেই পারবে না যে এর মধ্যে সবজি ছিল বা কোনো রকম ডাঁটা ছিল। তো আমার এই রেসিপিটি হয়ে গেছে। এবার আমি ঢেলে গরম গরম সার্ভ করব। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর পাশে থাকার অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি প্রেস করবেন। আর আমার সঙ্গে আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে নিত্য নতুনভাবে ভালো ভালো কমেন্ট করার জন্য তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। আর অন্য কোনো ভিডিও কেমন লাগছে আমার ভিডিওগুলো কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। গরম গরম স্যুপ রেডি, আমি এরকমভাবে সার্ভ করে দেব। আমার বাড়ির বাচ্চারা খাবে আর বড়দের জন্য রাখা আছে। তো ভিডিওটি এইটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।